শীতের সকাল, কুয়াশার আড়াল থেকে উকি দিচ্ছে ভোরের সূর্য। নরসিংদীর কৃষকেরা ভোর না হতেই ব্যস্ত হরেক রকম শাকসবজি চাষে। কেউ করছেন সবজির পরিচর্যা, আবার কেউ টাটকা সবজি নিয়ে ছুটছেন বাজারে। এভাবেই শুরু হয় গ্রাম বাংলার সকালের ব্যস্ততা। গ্রামের ফসলি ক্ষেতগুলো ভরে উঠেছে শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, লাল শাক সহ হরেক রকম শীতকালীন সবজিতে। চর মরজালে গেলে দেখা যায় বিশাল শিমের বাগান। শিমের রঙিন ফুলের মাঝে মাচায় ঝুলে আছে সবুজ কচি লাউ। ধানের আবাদ শেষ, চাষিরা এখন মনোযোগী শীতের নানা রকম সবজি চাষে। ধানি জমি পরিষ্কার করে কৃষকরা সবজি চাষের জন্য বেড তৈরি করবেন, তারই প্রস্তুতি চলছে। বাঁশের মধ্যে সুতো বেঁধে শুরুতেই একজন বেডের মাপ নেন। এরপর সেই সুতোকে ধরে খালি পায়ে জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েকবার দাগ দিতে থাকেন। সেই দাগ ধরেই কৃষকরা সারিবদ্ধভাবে কোদাল দিয়ে একসাথে মাটি কাটতে থাকেন। এতে বেডের দুই পাশে তৈরি হয় সরু নালা। বেডে চলে সবজি চাষ, আর নালায় পানি চলাচল ও ধনেপাতার চাষ। বেড তৈরি হয়ে গেলে জমি প্রস্তুত হয়ে ওঠে সবজির বীজ বপনে। কিছু জমিতে যখন সবজি চাষ উপযোগী করতে চলে কৃষকের ব্যস্ততা, তখন পাশেই দেখা মেলে বেগুনের ক্ষেত। চাষির নিবিড় পরিচর্যায় বেগুন গাছগুলো দারুণভাবে বেড়ে উঠছে প্রতিদিন। বেগুন সংরক্ষণে জাল দিয়ে তৈরি করা হয় নিরাপদ বেষ্টনী। নরসিংদীর চর মরজাল, রায়পুরা ও লোচনপুরের সবজি চাষিরা একক সবজি চাষে সীমাবদ্ধ নন। উর্বর মাটি, উপযোগী পরিবেশ হওয়ায় একই জমিতে ৩ থেকে ৪ ধরনের সবজি কিংবা ফল ফসলের চাষ করেন। চর মরজালের একজন চাষি আলমগীর, তিনি বাবার কাছ থেকেই শিখেছেন কৃষিকাজ। এখন আড়িয়াল খাঁ নদীর পাশেই ছোট্ট ক্ষেতে চাষ করছেন পেয়ারা, বেগুন, ধনেপাতা ও লাল শাক। এভাবে জমির প্রতিটি অংশকেই তিনি করে তুলেছেন চাষ উপযোগী। আমি ছোটবেলা থেকে কৃষিকাজ করি বাবার সাথে, এখন আমি নিজে করি। বাবা আছে থাকলেও ওই বেশি একটা দেখশন নিতে পারে না। এখানে আপনার 22 ঘন্টা জমি আছে। এখন প্রথমত বেগুন চারা লাগাই, বেগুন চারার পাশাপাশি আপনার এই ধনিয়া পাতা, লাল শাক এগুলি করছি। এটি বিক্রি করতে করতে আপনার বেগুন চারাগুলি বড় হয়ে যাবে। বড় হওয়ার পরে দেখা গেছে বেগুনের যত্ন নিব। নেওয়ার পরে এটা লাগানোর উদ্দেশ্য হলেও রমজানে যাতে আমরা বেগুনগুলি বিক্রি করতে পারি। তার পাশাপাশি পেয়ারা গাছ আছে। এটি আপনার বেগুন খাওয়ার পরে বেগুনগুলি গাছ কাটা ফেলামো, কাটা ফেলানোর পরে আপনার পেয়ারা গাছের যত্ন নিব। চরমরজাল আপনার এই যে মাধবদী, নরসিংদী, ঢাকা থেকে অনেক ব্যাপারী আসে পেয়ারাগুলি নেওয়ার জন্য। যে কোনো ধরনের ফসল শাকসবজি নিলে এখানে আসতে হয়। এই এলাকাটা আসলে মানে বোঝা যায় যে আসলে পাওয়া যাবে, এই হিসাবে মানুষ এখানে আসে। আমাদের এলাকায় ফুলকপি পাবেন, পাতাকপি পাবেন, লাউ পাবেন, ধনিয়া, পালং শাক, লাল শাক, সব ধরনের শাকসবজি পাওয়া যাবে। ফুলকপি তো বেশি হয়, কম না। চর মরজালের অদূরেই লোচনপুর গ্রাম। সেখানে কৃষক মানিক মিয়া কোনো রকম কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই করছেন সবজি চাষ। নিজের তৈরি জৈব সার দিয়েই ফলাচ্ছেন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ সহ নানা সবজি। অর্গানিক এ চাষের কারণে তিনি উপজেলা পর্যায়ে পেয়েছেন সম্মাননা। কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াও জৈব সার ব্যবহার করেই যে চাষে সফল হওয়া সম্ভব, তার উদাহরণ তৈরি করেছেন মানিক মিয়া। আমি দীর্ঘদিন ধরে ওই কৃষিকাজ করতেছি।
কৃষিকাজ করার ফলে অনেক ইউরিয়া এবং কীটনাশক ব্যবহার করতাম। পরে দেখলাম যে এটিতে অনেক টাকা লস হয়ে যায়, সবজি একটু বড় হয় কিন্তু টাকা অনেক লস হয়ে যায়, যা টাকা খরচ করি তাই আসে না। তারপরে আমি চিন্তা করলাম যে নিজের উদ্যোগে কীটনাশক এবং ইউরিয়া ছাড়া কীভাবে ফসল করা যায়। আমি নিজের উদ্যোগে এখন 4 থেকে 5 বছর ধরে কীটনাশক একদমই দেই না। কীটনাশক এবং ইউরিয়া ছাড়া নিজে জৈব দিয়া নিজে পরিকল্পনা কইরা নিজের উদ্যোগে এখন আমি বিষমুক্ত সবজি করতেছি, নিজেরাও খাই, বিক্রি করি। ইনশাল্লাহ ভালো সবজি হয়, আমার বাড়তি খরচ হয় না, একটু খাটাখাটনি কইরা জৈব তৈরি করতে হয়, এটাই আর কি। অনেকে আছে কীটনাশক লাগে না জমিতে, তারপরেও কীটনাশক দেয়। আবার দেখা গেছে আপনার বেগুন বা পাড়ার সময় হয়ে গেছে তখন কীটনাশক দেয়। এটি দেওয়াতে দেশের মানুষের ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি হয়। এই জন্য আমি চাই সবাই আমার মতো যাতে দিলেও কিছু কম দেয়, কীটনাশকটা কম দিলে যেমন টাকা বাঁচবো তেমন পরিবেশ বাঁচবো, দেশের মানুষ ভালো থাকবো, এটাই আমরা চাই। এবং আমি পুরস্কারও পাইছি, ইনশাল্লাহ 2 বার পুরস্কার পাইছি যে কীটনাশক মুক্ত এবং ইউরিয়া মুক্ত সবজি আমি জমিতে করছি। সবজি পরিপক্ক হয়ে উঠলেই জমি থেকে তুলে তা পাইকারি বাজারে বিক্রির পালা। রাস্তার পাশে বসা অস্থায়ী এই বাজারকে দেখলে এক নজরে গ্রামীণ সবজির হাট ভেবে ভুল করতে পারেন যে কেউ। সপ্তাহে একদিন বসে এই বাজার। সদ্য তুলে আনা টাটকা সবজি কিনতে ভিড় করেন পাইকার ও খুচরা বিক্রেতা। চলে দরদাম, দামে মিললে সেই সবজির ডালা পরিবহনের জন্য তোলা হয় গাড়িতে, আর এরপরেই সবজিগুলো চলে যায় বিভিন্ন ছোট বড় কাঁচা বাজারে। এভাবেই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে সবজি চাষ ও বেচা কেনার প্রক্রিয়া, যা আমাদের গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। এ ধরনের দারুণ সব প্রাণ প্রকৃতির ভিডিও পেতে বিউটিফুল বাংলাদেশের সঙ্গেই থাকুন।